নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন এবং বিক্রেতারা কি বলছে? আহ, দেশের জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছে। সেই অতিষ্ঠ জনজীবনের মানুষজন যখন বাজারে আসতেছেন, তারা বাজারে এসে পড়ছেন আর এক অস্বস্তিতে। আমরা আজকের যে বাজার দর দেখেছি যে অনেক দ্রব্যের কিন্তু বাজারের দাম বাড়তি রয়েছে। যেমন আজকের বাজার দর যদি বলি, তাহলে আজকে আলুর দাম, যে আলু গত সপ্তাহের ব্যবধানে বেড়ে 50 টাকার আলু আজকে বিক্রি হচ্ছে কিন্তু 60 টাকা। পেঁয়াজ 60 টাকা, পেঁয়াজ কিন্তু আজকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং রসুন 180 টাকা দরের যে রসুন, সেটা প্রকার ভেদে 240 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আদা বিক্রি হচ্ছে 220 টাকার আদা কিন্তু আজকে 240 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং এভাবেই কিন্তু নিত্য প্রয়োজনীয় যে সবজিগুলো রয়েছে, প্রতিটি সবজির দাম কিন্তু এভাবেই বেড়ে চলেছে। এবং মুরগির কথা যদি বলি, তাহলে ব্রয়লার মুরগি, যেই মুরগি গত সপ্তাহে 190 টাকা থেকে 200 টাকা ছিল, সেটি কিন্তু আজকে 210 থেকে 15 টাকা, 20 টাকাও কোথাও কোথাও বিক্রি হচ্ছে। সোনালী মুরগি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 350 টাকার মুরগি হচ্ছে। বেড়েছে কাঁচামরিচের দামও। 60 টাকা দরে যে কাঁচামরিচ বিক্রি হতো, সেটি কিন্তু আজকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেগুনের দর 50 টাকার বেগুন আজকে 70 টাকা হয়েছে। বেড়েছে শশার দামও। শশার দাম, যে শশা ছিল 30 টাকা কেজি, সেই শশা কিন্তু আজকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাই এই বিষয়টা নিয়ে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বললে, ব্যবসায়ীরা কিন্তু প্রতিনিয়ত যেটাকে বলছেন, তারা কিন্তু গরমকে দুষে যাচ্ছেন। তারা বলছেন যে তীব্র তাপদাহের কারণে, জনজীবন অতিষ্ঠ হওয়ার কারণে কিন্তু ফসল এবং যে মুরগির উৎপাদন, সেই উৎপাদন ব্যাহত হচ্ছে। এই জন্য কিন্তু দাম বেড়ে গিয়েছে বলে তারা আমাদের জানিয়েছেন। এই ব্যাপার নিয়ে আমরা সাধারণ ক্রেতাদের সাথে কথা বললে, ক্রেতারা কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ তারা ঘটিয়েছেন। এবং তারা বলছেন যে এটা এই গরমের কারণে দ্রব্যের দাম এতটা বাড়তে পারে না। যদি এখানে সরকার এবং ভোক্তা থেকে যদি এই বাজার দরটাকে মনিটরিং করা হয়, তাহলে হয়তো এতটা বাড়বে না বলেই আমাদের ক্রেতারা কিন্তু জানিয়েছেন। তাই ক্রেতা এবং ভোক্তাদের মধ্যে যে একটি বিষয় রয়েছে, যে চিরচরিত যে একটি মতভেদ রয়েছে, সেটি কিন্তু আমরা প্রতিনিয়ত এই বাজারে আসলে দেখতে পাই। তাই মানুষজন যারা স্বল্প আয়ের মানুষ যারা রয়েছে, তারা কিন্তু সবচেয়ে বেশি কষ্টে রয়েছে। পাশাপাশি এই তীব্র তাপদাহের কারণে যারা দৈনন্দিন কর্ম করে থাকে, রিক্সাওয়ালা থেকে দিনমজুর যারা রয়েছে, তারা কিন্তু কোনো কর্ম করতে পারতেছে না। তারা কিন্তু বাসায় কিন্তু সময় অতিবাহিত করতেছেন। তাদের যে পারিবারিক অবস্থা খুবই খারাপ যাচ্ছে। নিত্য প্রয়োজনে যে বাজার, এই বাজারের অভাবে তাদের বাসার অবস্থা কিন্তু খুবই খারাপ বলে আমাদের অনেক রিক্সাওয়ালাদের সাথে এবং দিনমজুরদের সাথে কথা হয়েছে, তারা আমাদের সকলেই জানিয়েছিল।